আসসালামু আলাইকুম। এক নজরে কোরআন। আমরা শুনছি ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত এক নজরে কোরআন থেকে। আজকে আমরা যে সূরাটি শুনব সেই সূরাটি হচ্ছে সূরা কাফ। তো সূরা কাফের এক নজরে কোরআনে যেভাবে বর্ণনা করা হয়েছে, তো আমরা চলুন দেখি এক নজরে কোরআনে সূরা কাফের সারমর্ম এবং শানুনজুলগুলো। এক নজরে কোরআন সূরা কাফ। সূরা কাফের তারতিব্বিন নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 34তম সূরা। এর আগের সূরা হচ্ছে মুরসালাত এবং পরের সূরা হচ্ছে বালাত। বালাত নাজিল হয়েছে। তো তারতিব্বিল ফিল মুসাক অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি 50তম সূরা। এর আগের সূরা হচ্ছে হুজরাত এবং পরের সূরা হচ্ছে জারিয়াত। এক নজরে কোরআনে সূরা কফের এটি হচ্ছে 50তম সূরা। আর এইখানে আয়াত রয়েছে 45টি, আর এটি হচ্ছে মাক্কি যুগের সূরা। তো এই সূরা কফের যে নামের রহস্য, সূরাটির প্রথম শব্দ হচ্ছে কফ। কফ, সোয়াদ, সিন, ইয়াসিন, আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় বিচ্ছিন্ন হরফ। 29টি সূরার শুরুতে এরকম হরফ পাওয়া যায়। এগুলো একসঙ্গে মিলিয়ে না পড়লে আলাদা আলাদা পড়তে হয়। শুরুতে থাকা কফ হরফটির থেকে এই সূরার নামকরণ রাখা হয়েছে সূরা কফ। তো সূরা কফের যে মেজর বা সেন্ট্রাল মেজর থিম, এখানে 3টি থিমের কথা বলা হয়েছে। এক নম্বর হচ্ছে বৈচিত্র্যময় পৃথিবী, 2 নম্বর হচ্ছে আল্লাহর সাথে বান্দার সম্পর্কের গভীরতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সূরা কফের এই যে মেজর থিমের 2 নম্বরে। আর 3 নম্বর হচ্ছে জাহান্নামের ভয়াবহতা, অর্থাৎ জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করা হয়েছে এই সূরাতে। তো এই 3টি ছিল এই সূরার মেজর থিম। তো আমরা শুনছি সূরা কফের মেজর থিম সম্পর্কে শুনলাম। তো এই সূরার সাথে অন্য সূরার যে সম্পর্ক, কোরআনের কসম দিয়ে আল্লাহ তাআলা সূরাটি শুরু করেছেন। সূরা কফের যে শুরু এবং শেষের সম্পর্ক, অর্থাৎ এই সূরাটির কোরআনের কসম দিয়ে আল্লাহ তাআলা সূরাটি শুরু করেছেন। কফ মহিমান্বিত কোরআনের কসম, আর কোরআনের আলোচনা দিয়েই সূরার সমাপ্তি হয়েছে। সুতরাং কোরআনের মাধ্যমে সেই লোককে স্মরণ করিয়ে দাও যে আমার সাবধান বাণীকে ভয় পায়। আর এই সূরা কফ সূরাটি অন্য সূরার সাথে যে সম্পর্ক, এই সূরার আগের সূরা হলো সূরা হুজরাত, যার শেষ অংশে আল্লাহ তাআলা মুমিনদের বিশ্বাসের কথা উল্লেখ করেছেন। মুমিন কেবল তারা যারা আল্লাহ ও তার রাসূলকে সত্য বলে মানে। অন্যদিকে সূরা কফের শুরুতেই উঠে এলো অবিশ্বাসীদের কথা, যারা রাসূল হিসাবে মানুষের আগমনকে ভারী আশ্চর্যের বিষয় মনে করছে। তো এই সূরা কফের যে শানে নজুল রয়েছে, আমরা শুনছি এক নজরে কোরআন থেকে সূরা কফ এটি হচ্ছে কোরআনের 50তম সূরা। এই সূরাটির যে শানে নজুল যদি আমরা শুনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সূরা কফকে অনেক গুরুত্ব দিতেন। ঈদ ও জুমার নামাজে যেহেতু একসঙ্গে অনেক মানুষের জামায়াত হতো, তাই এইসব নামাজে তিনি সূরা কফ তেলাওয়াত করেছেন, যাতে করে একসাথে অনেক মানুষের কাছে এই সূরার বার্তা পৌঁছা যায়। এই সূরাটি নবীজির এত গুরুত্ব দিতেন এই কারণে যে পুরো সূরাটি আখিরাতের কথা আলোচনা করা হয়েছে। মুশরিকদের কাছে আল্লাহ রাসূলের যে কথাটি সবচেয়ে বেশি অদ্ভুত মনে হতো তা হলো মৃত্যুর পর তাদেরকে আবার জীবিত করা হবে। তাদের দেহের অণু পরমাণুগুলো মাটিতে মিশে যাওয়ার 1000 বছর পর আবারও সেগুলো একত্রিত হবে, এরপর আবার হিসেব নিকেশও হবে। আল্লাহ এই সূরা নাজিল করে ব্যাপারগুলো পরিষ্কার করলেন। গোটা কোরআনে এটি একমাত্র সূরা যার পুরো আলোচনা আখিরাত নিয়ে। আখিরাত যে অবশ্যই হবে এতে সন্দেহ রাখার কোনো সুযোগ নেই। এটি বলা হয়েছে মুসলিম শরীফের 873 নম্বর, কুরতুবী ও তফসিরের 17-র 1 নম্বর আয়াত।
তারপর হচ্ছে এক নজরে কোরআনে সূরা কফের যে সেগমেন্ট রয়েছে, এখানে 3টি সেগমেন্টের কথা বলা হয়েছে। 1 নাম্বার হচ্ছে কাফিরদের বিস্ময়, আর 2 নাম্বার হচ্ছে আল্লাহর অনন্য সৃষ্টি, এবং 3 নাম্বার হচ্ছে জোরাজুরি নেই। তো 3টি বিষয়ের সম্পর্কে আমরা বিস্তারিত জানি। কাফিরদের বিস্ময়, এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও পরকালের ব্যাপারে কাফিরদের বিস্ময় তুলে ধরা হয়েছে। তারা কোনোভাবেই রাসূল ও পরকালের সত্যতা মেনে নিতে পারে না। আর 2 নম্বর হচ্ছে আল্লাহর অনন্য সৃষ্টি, এইসব কাফিরদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আল্লাহর অনন্য সব সৃষ্টির উপর। সুসজ্জিত নিখুঁত মহাকাশ, বিস্তৃত পৃথিবী, মজবুত পাহাড়, বাহারি উদ্ভিদ, বৃষ্টি ইত্যাদি। 3 নম্বর হচ্ছে জোরাজুরি নেই, সূরার একেবারে শেষ আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন দাউর কাজ শুধু আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া, কাউকে ঈমান আনতে বাধ্য করা নয়, অর্থাৎ জোরাজুরি করা যাবে না। 1 নম্বরে ছিল কাফিরদের বিস্ময়, 2 নম্বর হচ্ছে আল্লাহর অনন্য সৃষ্টি, 3 নম্বর হচ্ছে জোরাজুরি যেন না করা হয়। তা আমরা শুনছি সূরা কফের। এখন আমরা শুনবো ফজিলত সম্পর্কে। এক নজরে কোরআন থেকে আমরা শুনছি সূরা কফের ফজিলত। 2 ঈদে তেলাওয়াত করা সুন্নত। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আবু ওয়াকিদ লাইসি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ঈদুল আজহা ও ঈদুল ফিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়তেন? জবাবে তিনি বললেন, তিনি 2 ঈদে 2 সূরা কফ ও সূরা কমার পড়তেন। মুসলিম শরীফ 891 নাম্বার। আর জুমার খুতবার পাঠ করা সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক জুমার খুতবায় সূরা কফ পড়তেন। মুসলিম শরীফ 873 নাম্বার আয়াত, 73 নাম্বার হাদিস। ফজরের সালাতে তেলাওয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজে সূরা কফ পড়তেন, এরপর বাকি নামাজটুকু সংক্ষেপে পড়তেন। মুসলিম শরীফ 858 নাম্বার। কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ এই সূরাটির কি বলা হয়েছে এবং আমাদের কি করণীয়, সেটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট। তো চোখ দুটো বন্ধ হয়ে গেলে আর কিছুই করার থাকবে না, এটা হচ্ছে কজ। আর এটার জন্য ইফেক্ট কি হবে, কি করতে হবে আমাদের? তাই আল্লাহর উপর দৃঢ় ঈমান রেখে তার সন্তুষ্টির কাজ করে যেতে হবে। এ ছিল সূরাটির কজ অফ ইফেক্ট। তো আমরা শুনলাম সূরা কফের ফজিলত, যে সূরাটি পড়লে কি ফজিলত রয়েছে এবং কখন পড়তে হবে, আর কজ অফ ইফেক্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে আলোচনা করা হয়েছে এই সূরার এক নজরে কোরআনে সূরা কফের যে গতিপথ রয়েছে, যে 4টি গতিপথের কথা বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে সৃষ্টির মাঝেই পুনরুত্থানের নিদর্শন। 2 নম্বর হচ্ছে মানুষের উপর নজরদারি। 3 নম্বর হচ্ছে অস্বীকার করা ও ভুলে যাওয়ার প্রবণতা। আর 4 নম্বর হচ্ছে উপলব্ধিতা। তো এই 4টা ছিল গতিপথ। আর সেন্ট্রাল থিম হচ্ছে মৃত্যু ও পুনরুত্থানের বাস্তবতা। তো আমরা যদি 1 নম্বরে যাই, সৃষ্টির মাঝে পুনরুত্থানের নিদর্শন। আল্লাহ তাআলা পৃথিবী ও মহাকাশের সব কিছুই সৃষ্টি করেছেন। এখানকার সকল নিদর্শন এই সাক্ষ্য দেয় যে মৃত্যুর পর আবারও আল্লাহ সবাইকে জীবিত করার ক্ষমতা রাখেন। 2 নম্বর হচ্ছে মানুষের উপর নজরদারি। কিয়ামতের দিন প্রতিটি আত্মাই হিসেবের মুখোমুখি হবে। সে প্রতিনিয়ত কী কাজ করছে তার কাঁধে থাকা ফেরেশতারা লিখে চলছেন। 3 নম্বর হচ্ছে অস্বীকার করা ও ভুলে যাওয়ার প্রবণতা। যদিও আল্লাহ মানবজাতির সামনে হাজারো নিদর্শন তুলে ধরেছেন, তবু মানুষের স্বভাব হচ্ছে মৃত্যু ও পুনরুত্থানের সত্যতাকে অস্বীকার করা ও ভুলে থাকা। 4 নম্বর হচ্ছে উপলব্ধিতা। তো এই ধরনের মানুষরা কিয়ামতের দিন যখন হিসাবের মুখোমুখি হবে, তখন তাদের সামনে সত্য মিথ্যা স্পষ্ট হয়ে যাবে। তারা তাদের ভুল বুঝতে পারবে, তাতে অবশ্যই কোনো লাভ হবে না। তো এই ছিল সূরাটির গতিপথ
সূরা কফের গতিপথ এবং সেন্ট্রাল থিম। তারপরে আমরা এই সূরাটির যে ওভারভিউ রয়েছে, অর্থাৎ এই যে এখানে যে সূরার যে ৪৫টি আয়াত রয়েছে, ৪৫টি আয়াতের শানে নুজুল পড়ব। তো সূরা কফের এক নজরে কোরআনে সূরা কফের যে আয়াতগুলো রয়েছে, সূরা কফের আয়াতের যে শানে নজুল অর্থাৎ ওভারভিউ অর্থাৎ সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছে। অবিশ্বাসীরা আখিরাতের বাস্তবতা কিছুতেই মেনে নিতে পারে না, তাই নানান কুযুক্তি দিয়ে পরকালকে এড়িয়ে যেতে চায়। এটি আলোচনা করেছে ১ থেকে ৫ নম্বর আয়াতে। আর ৬ থেকে ১০ নম্বর আয়াতে বলা হয়েছে, পৃথিবী ও মহাকাশকে আল্লাহ সুসজ্জিত করেছেন যেন মানুষ এই নিদর্শন দেখে আল্লাহর কাছে ফিরে আসতে পারে। এটি আলোচনা করা হচ্ছে ৬ থেকে ১০ নম্বর আয়াতে। শুকনো জমিন সজীব করার মতোই আল্লাহ মানুষকে পুনরুজ্জীবিত করবেন। আগের যে জাতি অস্বীকার করেছে ধ্বংস হয়ে গেছে। এটি আলোচনা করা হচ্ছে ১১ থেকে ১৪ নম্বর আয়াতে। আর প্রথমবার মানুষ সৃষ্টি করে আল্লাহ অক্ষম হয়ে যাননি, দ্বিতীয়বার ও তাদের অবিকল আগের মতো সৃষ্টি করার ক্ষমতা তিনি রাখেন। এ সম্পর্কে আলোচনা করা হয়েছে সূরা ১৫ থেকে ১৯ নম্বর আয়াতে। আর বিচার দিন কাফেরদের চোখের উপর থেকে সকল পর্দা সরিয়ে নেওয়া হবে, ফলে সব কিছু সে নিজ চোখেই দেখতে পারবে। আর এটি আলোচনা করা হচ্ছে সূরা কফের ২০ থেকে ২৪ নম্বর আয়াতে। অপরাধীরা দুনিয়াতে তার সাথে থাকা শয়তানের দোষ দেবে, এমন সেদিন একদিকে সে শয়তানও তখন নিজেকে নির্দোষ দাবি করবে। এটি আলোচনা করা হচ্ছে সূরার ২৫ থেকে ২৮ নম্বর আয়াতে। যেদিন জান্নাতকে আল্লাহ জিজ্ঞাসা করবেন জাহান্নামকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার পেট ভরেছে কি? জাহান্নাম তখন উত্তর দেবে, আরও আছে কি? এটি আলোচনা করা হয়েছে সূরা কফের ২৯ থেকে ৩০ নম্বর আয়াতে। আর যারা ভালো কাজ করবে তাদের জন্য জান্নাতের কাছে নিয়ে আসা হবে, তারা যা চাইবে আল্লাহ তাই দেবেন। আর এটি আলোচনা করা হয়েছে সূরা কফের ৩১ থেকে ৩৫ নম্বর আয়াতে। এর আগে এমন প্রজন্ম ধ্বংস করা হয়েছে যাদের দেহ ভীষণ শক্তপোক্ত ছিল, কিন্তু আল্লাহর অবাধ্য হওয়ায় শাস্তি পেয়েছে। এটি আলোচনা করা হচ্ছে ৩৬ থেকে ৪০ নম্বর আয়াতে। আল্লাহ তাআলাই জীবন দেন, মরণও দেন তিনি, আর তার কাছে সবাইকে ফিরে যেতে হবে। এটি আলোচনা করা হয়েছে সূরা কফের ৪১ থেকে ৪৫ নম্বর আয়াতে। তা আমরা শুনছি এক নজরে কোরআন থেকে সূরা কফের যে শানে নজুল অর্থাৎ সারমর্ম যে আয়াতগুলো রয়েছে, ৪৫টা আয়াতের যে সারমর্ম এবং সংক্ষিপ্ত আকারে সুন্দরভাবে এক নজরে উপস্থাপন করা হয়েছে। এক নজরে কোরআনে কেস স্টাডি অর্থাৎ সূরা কফের কেস স্টাডি যদি আমরা যেভাবে আলোচনা করা হয়েছে এক নজরে কোরআনে, সারাদিনের কর্মব্যস্ততায় আমরা মুখর থাকি, কেউ কাজের কাজ করে, আবার কেউ বা অনর্থক কাজে সময় নষ্ট করে। যে যাই করি না কেন আমাদের মাথায় রাখতে হবে আমাদের প্রত্যেকের কাজই পর্যালোচনা করা হচ্ছে। যখনই মুখোমুখি হওয়া দুজন পরস্পরের মুখোমুখি থাকে, একজন বসে ডানে আরেকজন বামে, সে যে কথা উচ্চারণ করে তার পাশেই থাকে সদ্যপ্রাপ্ত এক পাহারাদার। এই সূরার ১৭ থেকে ১৮ নম্বর আয়াতে পাওয়া যায় এই অংশটুকু। অর্থাৎ আমরা মুখ দিয়ে যা কিছু উচ্চারণ করি না কেন তার সব কিছু হুবহু তুলে ফেলেছেন আমাদের কাঁধে থাকা দুজন ফেরেশতা। ক্লোজ সার্কিট বা সিসি ক্যামেরার সামনে কেউই কোনো অপকর্ম করার সাহস করে না, কারণ সে জানে তার সব কিছু রেকর্ড করা হচ্ছে। তাকে খুঁজে পেতে কর্তৃপক্ষ একটু বেগ পেতে হবে না। ঠিক তেমনি আমরা যদি এই বিষয়টি মাথায় গেঁথে নেই যে আমাদেরকেও সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে, তাহলে আমাদের জন্য গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। ইবনু কাসিরের তফসির নাম্বার ৭-এর ১১ নম্বরে এটি আলোচনা করা হয়েছে। তো আমরা শুনলাম এতক্ষণ সূরা কফের এক নজরে কোরআনের যে কেস স্টাডি, সূরা কফের এক নজরে কেস স্টাডি।
এক নজরে কোরআনে সূরা কফের রিফ্লেকশন, অর্থাৎ এই সূরার যে রিফ্লেকশন রয়েছে সেটি যদি আমরা শুনি, এই সূরার ৩৩ নম্বর আয়াতে জান্নাতীদের একটি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। যারা পরম করুণাময়ের অগোচরে ভয় করবে, এর মানে হলো মানুষের সামনে আল্লাহকে ভয় করার মতো লুক দেখানো একটা মনোভাব থাকতে পারে, কিন্তু ঘরের ভিতর যে অন্ধকারে যখন আমরা একাকী থাকি তখনকার খাঁটি ভয়টার কথাই বলা হয়েছে এই আয়াতে। আমরা আল্লাহকে কেমন ভয় করি তা বোঝার একটি মাপকাঠি আছে, আর তা হলো আমাদের নির্লজ্জতাগুলো পরখ করা। নির্লজ্জ সময়টুকু আমাদের মাঝে আল্লাহর ভীতি ফুটে ওঠে কিনা, আল্লাহওয়ালা মানুষের নির্লজ্জতার সময়টুকু রঙিন থাকে আল্লাহর রঙে। মূলত উপকারী ভয় হচ্ছে প্রকাশ্য গোপন উভয় অবস্থাতেই আল্লাহকে ভয় করে জীবনযাপন করা। এটি আলোচনা করা হয়েছে ইবনু কাসির তফসির 7-19। আরও বলা হয়েছে, নিঃসন্দেহে এতে এমন লোকের জন্য বিরাট শিক্ষা রয়েছে যার বিবেক আছে, অথবা যে চোখ কান খোলা রেখে মনোযোগ দিয়ে শুনে। এই সূরার 37 নম্বর আয়াতে দেখুন আল্লাহ তাআলা বলা হয়েছে, অথবা ব্যবহার করা হয়েছে ওয়া হা ব্যবহার করা এবং করেননি, অর্থাৎ এখানে একটি হিকমা আছে। সাধারণত দুই শ্রেণীর মানুষ কোরআনের তেলাওয়াতগুলো থেকে উপকৃত হয়ে থাকে। প্রথম শ্রেণী, যারা জাগ্রত বিবেকের অধিকারী, অত্যন্ত মেধাবী, সামান্য মনোযোগী, তারা কোরআন থেকে দিক নির্দেশনা লাভ করে থাকে। দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা আগের লোকদের মতো অতটা প্রস্তুত থাকে না, তাই যখন কোরআনের বাণী শুনে তখন তাদেরকে সব দিক থেকে মনোযোগটা ফিরিয়ে আনতে হয়, কান লাগাতে হয় হিদায়াতের খুঁজে। তাই আল্লাহ সুবহানাহু তাআলা এই দুটি শ্রেণীকে উল্লেখ করেছেন, এর মাঝে অথবা শব্দ বসিয়ে দিয়েছেন যাতে করে পুরো ব্যাপারটা স্পষ্ট হয়ে যায়। এখন দেখবার বিষয় আমরা কোন দলে আছি। যে কোনো দলে তো থাকতেই হবে, নইলে যে কোরআনে থেকে উপকার লাভ করা কঠিন হয়ে যাবে। ইবনুল কাউইম মিশকাতু দারিস সাআদাহ 1-490 নম্বর আয়াতে এটি আলোচনা করা হয়েছে। তো ইনশাল্লাহ আমরা যে সূরাটি পড়লাম, আমরা যেন সেই সূরা অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। আমরা যে সূরাটি পড়ব তার পরের সূরাটি হচ্ছে জারিয়াত, সূরা জারিয়াত। আমরা যে পরের সূরাটি পড়ব, আমরা সূরা কাফ শেষ করলাম, এর পরের সূরাটি আমরা পড়ব সূরা জারিয়াত। তো সূরা জারিয়াতের যে সূরা জারিয়াত রয়েছে, সে জারিয়াতের সারমর্ম এবং এক নজরে কোরআনে যেভাবে সাজানো হয়েছে সেটি শোনার জন্য সকলকে আমন্ত্রণ রইল।